আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখুন, এখানে যে আমি ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম, এখানে যে বিচিগুলো আপনাদের দেখিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গিয়েছে। তো এগুলো আমি বিচির জন্য একে একে করে সবগুলো পেরে নিব। এর আগেও আমি ভেন্ডি গাছ থেকে যে বিচিগুলো তুলেছিলাম সেগুলো আমি শুকিয়ে এভাবে বিচি বের করেছিলাম। তো দেখুন দর্শক, আমার এই ছোট্ট পেঁপে গাছটাতে অনেক পেঁপে ধরেছে, কাঁচামরিচ গাছে কাঁচামরিচ ধরেছে মার্শাল্লাহ। আমি ছাদে এসে একদম অবাক হয়ে গিয়েছি। 2-3 দিন পরে আসার পর দেখি আমার একদম ছাদ মোটামুটি সবজিতে ভরে গিয়েছে। আমার যতটুকু প্রয়োজন, আমার চাহিদা মিটে যাবে। তো আমি কাঁচামরিচগুলো একে একে সব পেরে ফেললাম। এখন দেখুন, এই কাঁচামরিচগুলো অনেক ঝাল এবং বড় সাইজের। এগুলো বিজলি কাঁচামরিচ। এগুলো আমি জিঞ্জিরা থেকে প্যাকেট এনে তারপর লাগিয়েছিলাম। তো দেখুন, এখানে আমি কালো মরিচ গাছও লাগিয়েছি, কালো কাঁচামরিচ গাছ লাগিয়েছি, ধানমরিচ গাছ লাগিয়েছি। তো মোটামুটি অনেক ধরনের মরিচ গাছই আছে এখানে। তো এখন যেহেতু বৃষ্টির সিজন, তেমন একটা মরিচ গাছে ধরে না, ফুলগুলো ঝরে পড়ে যায় এবং পচে যায়। তো আমি এগুলোতে পরবর্তীতে বৃষ্টি কমার পরে আমি ফাঙ্গিসাইড দিব, যাতে গাছগুলো খুব ভালো থাকে, জ্বর যেন পচে না যায়। গাছের শিকড় পচে গেলে গাছটা মরেও যেতে পারে। তো আমি একে একে গাছের সবগুলো কাঁচামরিচ এভাবে পেরে ফেললাম। তো দর্শক, আমি চেষ্টা করি বাগানে নিজ হাতে যত্ন করতে, যতটুকু পারি ততটুক সার, তারপর পানি, তারপর অন্য যেগুলো ফাঙ্গিসাইড, জৈব সার, এগুলো দেওয়ার চেষ্টা করি। তো মোটামুটি ফলন খুব একটা ভালো না হলেও মোটামুটি হয়। তো দেখুন, আমি একে একে এখানে সবগুলো কাঁচামরিচ পেরে নিলাম। তো অন্য জায়গাতে আমার গাছে বেগুন অনেক হয়েছে। এর আগে আমি অনেকবার বেগুন তুলেছি। তা আবার নতুন করে প্রায় 2-3 দিন পর পরই প্রচুর বেগুন হয়। যে আমার এখানে না হলে 10-12টা বেগুন গাছ আছে। তো আমার আর বেগুন কিনে খেতে হয় না। এই গাছ থেকে যে বেগুনগুলো আমি তুলি মোটামুটি আমার হয়ে যায় বেগুন দিয়ে। তো দেখুন, ছাদের উপরে সবচেয়ে বড় সমস্যা হয় মাটি অনেক দূর থেকে কিনে আনতে হয়। মাটির সমস্যার কারণে আশা থাকার পরেও যে পরিমাণ আশা করি সেই পরিমাণ সবজি বা ফুল বা ফল হয় না। অনেক মাটি থাকলে বেশি ফুল এবং ফল পাওয়া যায়। তো দেখুন, একে এক আমি সবগুলো কাঁচামরিচ পাড়ার পর এখন যে বেগুনগুলো ছিল এগুলো আমি একটা একটা করে সবগুলো পেরে ফেললাম। এই বেগুনগুলো গোল বেগুন, তা আমার সবুজ বেগুনও হয়, লম্বা সবুজ বেগুন।